আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ঠিক কিনা বলেন? সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে বাসায় যাব এই গ্যারান্টি কেউ দিতে পারবো? মাহফিলের মধ্যে আমাদের মৃত্যু হতে পারে কি পারে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ বরণ করতেই হবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা কার? দুনিয়াতে যারাই আসবে, সে চাই সাধারণ মানুষ হোক, চাই নবী হোক, যারাই দুনিয়াতে আসবে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আজকে আমরা এই মাহফিলে যারা বসে আছি, আজকের পরে 100 বছর পরে কিন্তু আমরা কেউ থাকবো না। এখানে থাকবো নতুন প্রজন্ম আসবে। আবার এমন একটা সময় ছিল, আমার বয়স মনে করেন 30 বছর। 30 বছর পূর্বে আমি কিন্তু কোনো কিছুই ছিলাম নাকি? সুতরাং একজন বান্দা কোনোদিন অহংকার করতে পারে না। অহংকার করার মতো মানুষের কোনো কিছুই নাই। ঠিক কিনা? কিসের অহংকার করেন? ক্ষমতা, টাকা পয়সা। আজকে যদি মৃত্যু হয়, আপনার টাকা পয়সা, ধন সম্পদ, আপনার প্রশাসন, কেউ আপনার কাজে লাগবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমার এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতো তুমি কোনো কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমাকে অস্তিত্ব দিলাম, জীবন দান করলাম। মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। আল্লাহ পাক বলছেন, বান্দারে, তোমার বাবার এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি তোমাকে পয়দা করলাম। দুনিয়ার মধ্যে বাজারে গেলে 1 কেজি দুধের দাম 50 থেকে 60 টাকা কেজি। পানি কিনতে গেলে পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাবার এক ফোঁটা নাপাক পানি দিয়ে আপনাকে আমাকে পয়দা করলেন। এই বাবার এক ফোঁটা নাপাক পানি, এই পানিকে সকলে ঘৃণা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, বান্দা, এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমাকে পয়দা করলাম, তুমি কিসের অহংকার করো? কেমনে তুমি আমাকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দান করলাম, আবার তোমাকে মৃত্যু দিব, আবার জীবিত করব, আমার দিকে ফিরে আসতে হবে। মিনহা খলাকনাকুম
فيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ পাক বলেন বান্দা এই মাটি থেকে তুমি হয়েছো আবার মাটির দিকেই তোমাকে ফিরে যেতে হবে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বান্দা তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে এক সেকেন্ডও তোমার মৃত্যু আগে হবে না এক সেকেন্ডও পরে হবে না তোমার যদি মৃত্যুর সময় লেখা থাকে রাত্রি 12টা 1 মিনিটে ওই সময় তোমার মৃত্যু হবে এলাকার মধ্যে দেখবেন কারো মৃত্যু হয় রাত্রি 12টায় কারণ তার মৃত্যু ওই সময় কিন্তু লেখা আছে আবার কারো মৃত্যু হয় দিনের বেলা হয় কি হয় না বলেন কারণ যার মৃত্যুর সময় যে সময় লেখা আছে এক সেকেন্ডও আগে হবে না এক সেকেন্ডও পরে হবে না এমন কি আপনার মৃত্যু আমার মৃত্যু কিভাবে হবে কোন জমিনের মধ্যে হবে বাড়িতে হবে নাকি রাস্তায় অ্যাক্সিডেন্টে হবে নাকি ওই যে বেইলি রড যেখানে কয়েকদিন পূর্বে অগ্নিকুণ্ড আগুনের মধ্যে মানুষেরা মারা গিয়েছে একটা পরিবারের কথা বলি আমি ইতালিতে তারা যাবে পরিবারের 5 জন সদস্য কনফার্ম হয়ে গেছে ইতালিতে তারা চলে যাবেন এই আনন্দে তারা 5 জন স্বামী স্ত্রী তার সন্তান সহ 5 জন চলে আসে ইতালি রোডে সেই রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসছে আনন্দ করার জন্য আগুন ধরে সেখানে 5 জন চলে গেছে তারা কিন্তু জানতো না সেখানে তাদের মৃত্যু হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন বান্দারে তোমার মৃত্যু কোন জমিনে হবে এমনকি তোমার দাফন কোন কবরস্থানে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদিরে চোখের জলে আমি কাদিরে চোখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমায় গোসল দিবে কে জানিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কথা কোন ঠিক কিনা কোন গোরস্থানে আমার আত্মার মাটি হবে আমরা জানি না আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে কেউ স্ট্রোক করে মারা যাবে আবার এমন ব্যক্তি পাওয়া যাবে পানিতে পড়ে মারা যাবে আবার এমন ব্যক্তি আছে যারা রড অ্যাক্সিডেন্টে মারা যাবে কারা মৃত্যু কিভাবে হবে কোন জমিনের মধ্যে হবে এমন কি কোন গণস্থানে দাফন হবে পৃথিবীর কোন মানুষ জানেন না একমাত্র জানেন কে আল্লাহ পাক বলেন বান্দারে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা এই মৃত্যুর ভয়ে তুমি যদি আকাশ পানে লুকিয়ে থাকো সেখানেও মালাকুল মাউত হাজির হয়ে যাবে আবার যদি মৃত্যুর ভয় সমুদ্রের তলদেশে অবস্থান করো সেখানেও মালাকুল মাউত হাজির হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মৃত্যুর যন্ত্রণা সকলকে সহ্য করতেই হবে আল্লাহর একজন নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, নাই মাওলাই কারীম, আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা কি অত্যন্ত কষ্টদায়ক, আমি একটু অনুভব করতে চাই, অনুমান করতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দিলেন, ও আজরাইল যাও, তুমি আমার পয়গম্বর ইদ্রিসের জানটা কবজ করে আসো। মালাকুল মাউত আজরাইল আল্লাহর হুকুম পাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করলেন। জানটা কবজ করার পর আবার তার জানটা ফিরিয়ে দেওয়া হলো। আল্লাহ প্রশ্ন করলেন, ইদ্রিস রে, তোর তো জানটা কবজ করা হয়েছিল, মৃত্যুর সময় তুমি কেমন কষ্ট অনুভব করতে পেরেছিলে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা, যখন আমার জানটা কবজ করা হয় ওই সময় আমি এত কষ্ট অনুভব করতে পেরেছি, একটা জীবন্ত মানুষের মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলো টেনে টেনে আনলে যেমন কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট আমি অনুভব করতে পেরেছি। আমার ভাইয়ের একজন নবী হওয়ার পরেও যদি তার মৃত্যুর সময় যদি এত কষ্ট হয়, আমরা এমন গুনাহগার বান্দা ফজরের সময় নামাজ আদায় করি না, আমাদের যখন মৃত্যু হবে মৃত্যুর যন্ত্রণা কম হবে নাকি বেশি হবে বলেন? আল্লাহর আরেকজন নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, নাম শুনছেন কি শুনেন নাই? ঈসা নবী এমন একজন নবী ছিলেন, এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে আসি, কিন্তু ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তার শুধু মা ছিল কিন্তু তার বাবা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার মায়ের গর্ভে তাকে পয়দা করে নিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন, বান্দা, আমি আল্লাহ এমন শক্তিশালী রব, আমি আল্লাহ ইচ্ছা করলেও ঈসা নবীর মতো তোমাদের সকলকে বাপ ব্যতীত পয়দা করতে পারতাম। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। তো এক একজন নবীকে আল্লাহ এক একটা মুআজিজা দিয়েছিলেন, অলৌকিক মুআজিজা দিয়েছিলেন। ঈসা নবীকে আল্লাহ কিছু মুআজিজা দিয়েছিলেন। তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তিটা চক্ষুওয়ালা হয়ে যেত। সুবহানাল্লাহ। একটা টাকওয়ালা ব্যক্তি মাথায় চুল নাই, তার মাথায় যদি হাতটা বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে টাকওয়ালা ব্যক্তিটা চুলওয়ালা হয়ে যেত। আবার হযরত ঈসা নবী যখন জঙ্গলে যেতেন, হরিণের গোশত খাওয়ার মন চাইতো, হরিণগুলোকে ডাকতেন, কাছে চলে আসতো, জবাই করতেন, গোশতগুলো খেতেন, কিন্তু হাড়গুলো খেতেন না। হাড়গুলো এক জায়গায় জমা করে রাখতেন। খাওয়া শেষ হওয়ার পরে হাড়গুলোকে বলতেন, হে হরিণ, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে হরিণটা আগের মতো জীবিত হয়ে জঙ্গলে লাফিয়ে লাফিয়ে চলে যেত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুআজিজা দান করেছিলেন, একটা মানুষ মরে গেছে, একটা কবরস্থানের মধ্যে গিয়ে যদি তিনি বলতেন, ইয়া আব্দাল্লাহ কুম বিইذنিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে মৃত মানুষটা জীবিত হয়ে ঈসা নবীর সঙ্গে কথা বলা শুরু করে দিত। আমরা যদি 1000 একটা কবরস্থানে গিয়ে বলি, ইয়া আব্দাল্লাহ কুম বিইذনিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, কি জীবিত হবে? হবে না। কিন্তু এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন তার কওমের মানুষদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার কওমের মানুষেরা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, তোমাদেরকে বিশ্বাস হয়? কওমের মানুষরা বলতেছে, হে ঈসা, আমরা জানি প্রত্যেকটা নবীর মুআজিজা আছে, তুমি যদি নবী হয়ে থাকো নবুয়তের প্রমাণ তোমাকে দিতে হবে, তোমার মুআজিজা কি? ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা আমার কাছ থেকে কি দেখতে চাও? কওমের মানুষরা বলল, তুমি যদি পুরাতন কবরস্থান থেকে একটা মানুষকে জীবিত করে দেখাতে পারো, আমরা মনে করব তুমি আল্লাহর নবী। হযরত ঈসা আলাইহিস সালাম কওমের সমস্ত মানুষদেরকে নিয়ে রওনা হলেন। পুরাতন একটা কবরস্থানে গেলেন, যে কবরের মধ্যে মানুষকে দাফন দেওয়ার শত শত বছর হয়ে গেছে,
পুরাতন কবরস্থানে গিয়ে, একটা পুরাতন কবরের সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইذনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত মানুষটা জীবিত হয়ে নবীর সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। ঈসা নবীকে সালাম দিলেন প্রথমে, আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। ঈসা নবী মৃত মানুষের কথা শুনে আশ্চর্য হয়ে গিয়েছে। হে আল্লাহর বান্দা, আমি তোমাকে কবর থেকে জীবিত করলাম, আমার নাম যে ঈসা, তুমি কেমনে জানো, কারণটা কি? ওই মৃত মানুষটা বলতেছে, আল্লাহর নবী ঈসা, আমি মৃত্যুবরণ করার আমার 2000 বছর হয়ে গেছে। আমার বাবার নাম হলো নূহ আলাইহিস সালাম, আমি তার সন্তান, আমার নাম হলো শাম। আমার বাবা নূহ আলাইহিস সালাম যখন জীবিত ছিলেন, আমাকে তখন বলেছিলেন, হে শাম, তোমার মৃত্যুর পরে 2000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একজন নবী পাঠাবেন, তার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, আসার পরে তার কওমের মানুষদেরকে বলবে, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ওই সময় কওমের মানুষরা বলবে, হে ঈসা, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো, একটা পুরাতন কবর থেকে একটা মানুষকে জীবিত করে দেখাও, তাহলে আমরা মনে করব তুমি আল্লাহর নবী। ওই সময় তোমার কবরের সামনে এসে ঈসা নবী বলবে, ইয়া আব্দুল্লাহ কুম বিইذনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে তুমি দাঁড়িয়ে যাবে, জীবিত হয়ে যাবে। হে আল্লাহর নবী ঈসা, আপনি আমাকে জীবিত করলেন, বাবার কথা আমার স্মরণ পড়ে গেল, আপনি তো আমাকে জীবিত করবেন। এই কারণে আমি বুঝতে পারলাম নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার কিতাবের মধ্যে লেখা আছে তোমার শরীর থেকে যে টপ টপ করে ঘাম পড়তেছে, আমার কিতাবের মধ্যে লেখা আছে নূহ আলাইহিস সালামের কওমের মানুষদের ঘাম বের হতো না। আমরা যখন বেশি কাজ করি শরীর থেকে ঘাম বের হয়, কি হয় না বলেন? কিন্তু নূহ আলাইহিস সালামের মানুষদের ঘাম বের হতো না। ঈসা নবী বললেন, হে নূহ আলাইহিস সালামের সন্তান শাম, আমি দেখতে পাচ্ছি তোমার শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তেছে, অথচ আমার কিতাবের মধ্যে লেখা আছে নূহ আলাইহিস সালামের সন্তানেরা, কওমের মানুষেরা ঘামতো না। তোমার শরীর থেকে ঘাম বের হওয়ার কারণ কি? হে শাম বলতেছে ওই সময়, হে আল্লাহর নবী ঈসা, আপনি সঠিক কথাই বলেছেন, নূহ আলাইহিস সালামের কওমের মানুষদের ঘাম বের হয় না। আমার ঘাম বের হওয়ার কারণ হলো যেদিন মালাকুল মাউত আমার জানটা কবজ করেছিল, আমি তাকে দেখে এত ভয় পেয়ে গিয়েছিলাম, সেদিন থেকে যে আমার ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। 2000 বছর হয়ে গেছে, এখনো সেই ঘাম বের হওয়া বন্ধ হয় নাই। ঈসা আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার কিতাবের মধ্যে লেখা আছে নূহ আলাইহিস সালামের কওমের মানুষদের দাড়ি পাকতো না, চুল পাকতো না। আমরা যখন আমাদের মুরব্বি বাবাদের এখানে আছেন, বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, বয়স হলে দাড়ি পাকে কি পাকে না? চুল পেকে যায়। কিন্তু নূহ আলাইহিস সালামের কওমের মানুষদের দাড়ি পাকতো না, চুল পাকতো না। ঈসা নবী বললেন, আমি দেখতে পাচ্ছি তোমার চুল দাড়ি সাদা হয়ে গেছে, কারণ কি? নূহ আলাইহিস সালামের সন্তান শাম বলে, হে আল্লাহর নবী ঈসা, আপনি সঠিক কথাই বলেছেন, নূহ আলাইহিস সালামের কওমের মানুষদের দাড়ি চুল পাকে না। আমার দাড়ি চুল আপনি পাকা দেখতেছেন, তার কারণ হলো যেদিন মালাকুল মাউত আমার জানটা কবজ করেছিল, সেদিন আমি এত কষ্ট সহ্য করেছিলাম, কষ্ট অনুভব করতে পেরেছিলাম, সেই কষ্টের কারণে আমার দাড়ি চুল পর্যন্ত সাদা হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই বলেন? এই পৃথিবীতে যারাই আসবে তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? এই যে দালান কোঠা যত আমরা বানাচ্ছি, 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে কিন্তু চিরদিন থাকবো না, একদিন কিন্তু এই মাটির নিচে আমাদেরকে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির
ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধবি সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পরে মন আমার কেন বাঁধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধ দালান ঘর কথা কোন ঠিক কিনা মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে আল্লাহর নবী বলেন যখন কোন মানুষের মৃত্যু হয় মৃত্যুর 40 দিন পূর্বে মালাকুল মাউত আজরাইল সেই বান্দাকে রেড সিগন্যাল দেয় আর বান্দার কানে কানে বলে বান্দা তুই আর দুনিয়াতে বেঁচে থাকবি মাত্র 40টা দিন 40 দিন পর আমি তোমার জানটা কবজ করব মালাকুল মাউত এই 40 দিন প্রত্যেকদিন ওই বান্দার কাছে আসে আর বলে বান্দা তুই জীবনে যত গুনাহ করেছিস তুই তওবা করে নে যখন আর 3 দিন বাকি থাকে এই 3 দিনে মালাকুল মাউত ওই বান্দার কাছে দৈনিক 3 বার করে আসে বান্দা বুঝতে পারেন কিন্তু কাউকে বলতে পারে না বন্ধু বান্ধবের কাছে মাপ চায় স্ত্রীর কাছে মাপ চায় স্ত্রীকে বলে প্রাণের স্ত্রী দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে সংসার করলাম আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার দ্বারা কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দিও এইভাবে স্ত্রীর কাছে মাফ চায় পরিবারের কাছে মাফ চায় ওই বান্দা বুঝতে পারে কিন্তু কাউকে এসে বলতে পারে না নবীজি বলেন 40 দিনের মাথায় মালাকুল মাউত তার জানটা কবজ করে নিয়ে যায় এই পৃথিবীতে যত প্রাণী আছে এমনকি পিপিলিকা পিঁপড়া তার জানটাও কিন্তু মালাকুল মাউত কবজ করে ইসরাফিল আলাইহিস সালামের সৃষ্টির 1500 বছর পর এবং জিবরাইল আলাইহিস সালামের সৃষ্টির 500 বছর পরে আল্লাহ পাক মালাকুল মাউত আজরাইলকে সৃষ্টি করেছেন আজরাইলের মুখ আছে 4টা কয়টা আমাদের মুখ কয়টা বলেন তো একটা কিন্তু আজরাইলের মুখ কয়টা 4টা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন মেরাজে যাচ্ছিলেন আজরাইলকে বিশাল বড় সূরত তাকে দেখতে পেলেন নবীজি আজরাইলকে সালাম দিলেন আজরাইল আলাইহিস সালাম শুধু মাথা নাড়া দিলেন আল্লাহ পাক বলেন আজরাইল আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে দিদার করার জন্য আসতেছে তোমাকে যে সালাম দিয়েছে সঠিকভাবে জবাব দাও তোমাকে যা প্রশ্ন করে প্রশ্নের জবাব করে সঠিকভাবে দাও আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিলেন নেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পর থেকে নিয়ে যে দায়িত্ব দিয়েছেন এক সেকেন্ডও কারোর সঙ্গে কথা বলার আমার সুযোগ নাই আল্লাহর নবী প্রশ্ন করলেন মালাকুল মাউত আজরাইল আল্লাহ আমাদের মুখ সৃষ্টি করেছেন একটা আমি দেখতে পাচ্ছি তোমার 4টা মুখ কারণটা কি মালাকুল মাউত ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার 4টা মুখ সৃষ্টি করেছেন সামনের মুখটা নূর দিয়ে তৈরি করেছেন এই মুখটা দিয়ে আমি মুমিন বান্দার জানটা কবজ করি আরেকটা মুখ তৈরি করেছেন রাগ দিয়ে এই মুখটা দিয়ে আমি মুনাফিকের জানটা কবজ করি আর একটা মুখ তৈরি করেছেন আগুন দিয়ে এই মুখটা দিয়ে আমি কাফেরের জানটা কবজ করি নবীজি বললেন পৃথিবীতে যত মানুষ আছে এতগুলো মানুষের জান তুমি কেমনে কবজ করো মালাকুল মাউত বলে নবীজি একটা মানুষের সামনে ফলের পেট থাকলে যেমন তাকে উঠে উঠে খেতে হয় না যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খেতে পারে আমার কাছে পৃথিবীর সমস্ত মানুষের আত্মাগুলো একটা ফলের পেটের মতো যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি তার জানটা কবজ করে নেই ইসলামের জন্য তো তিনি কুরবানি করেছেন তার জায়গা তিনি সব ইসলামের নামে ওয়াকফ করে দিয়েছেন যাকে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন তার মৃত্যুর ভয় কেমন ছিল দেখেন আচ্ছা বলেন তো নবীজির থেকে খাদিজার বয়স কম না বেশি
নবীর বয়স যখন 25, খাদিজার বয়স কত? 40 বছর। মৃত্যুর যখন সময় হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা কান্না করতেছেন। নবীজি বলছেন, খাদিজা তুমি কেন কান্না করো? খাদিজা বলছেন, প্রাণের স্বামী, আমার তো বয়স হয়ে গেছে, কবে যে মারা যায় কোনো গ্যারান্টি নাই। আমি কান্না করতেছি এই কারণে, আমাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করতে আসবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, আমি প্রশ্নের কি জবাব দিব, এই জন্য কান্না করতেছি। নবীজি বলছেন, খাদিজা, ইসলামের জন্য যত কুরবানি তুমি করেছো, যত ত্যাগ তুমি করেছো, আল্লাহ পাক তোমার জন্য কবরের প্রশ্নকে আসান করে দিবে। খাদিজার কান্না তবুও বন্ধ হয় না। খাদিজা বলছে, নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি আমার সঙ্গে 3টা ওয়াদা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার কান্না বন্ধ হবে না। রাসূল বলছেন, খাদিজা, তোমার সমস্ত ওয়াদা আমি পূরণ করব, কি ওয়াদা করতে হবে বলো? খাদিজা বলছেন, প্রাণের স্বামী, 1 নম্বর, আমার সঙ্গে আপনাকে ওয়াদা করতে হবে, আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার জানাজা নামাজের ইমামতি আবু বকরকে দিয়ে করাবেন না, ওমরকে দিয়ে করাবেন না, ওসমান আলীকে দিয়ে করাবেন না, আপনি নিজে জানাজা নামাজের ইমামতি করবেন। রাসূল বললেন, ঠিক আছে, তোমার ওয়াদা আমি পূরণ করব। খাদিজা বলছেন, প্রাণের স্বামী, 2 নম্বর ওয়াদা করতে হবে, আমার মৃত্যুর পর মানুষ সাধারণত মারা গেলে, মৃত্যু হয়ে গেলে বাজার থেকে কাপড়ের কাপড় কিনে নিয়ে আসে, কিন্তু আমার মৃত্যুর পরে বাজার থেকে আপনি কোনো কাপড়ের কাপড় কিনে আনবেন না। নবীজি বলছেন, তাহলে কেমনে তোমাকে কাফন দেব? খাদিজা বলছেন, প্রাণের স্বামী, আপনার শরীরের মধ্যে যে জামাটা আছে, এই জামাটা আপনি আমার জন্য কাফনের কাপড় বানিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি যদি আমার জামাটা তোমার জন্য কাফনের কাফন বানিয়ে দেই, তোমার লাভ কি, তোমার ফায়দা কি? খাদিজা বলছেন, প্রাণের স্বামী, আপনার শরীরের যে কাপড়টা আছে, এই কাপড়টা যদি আপনি আমার জন্য কাফনের কাফন বানিয়ে দেন, আমাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যখন জিজ্ঞেস করতে আসবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, আপনার শরীরের যে পবিত্র ঘাম, এই ঘাম তো আপনার জামার মধ্যে লেগে আছে, আপনার ঘাম তো মেশক আম্বরের থেকে সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন। নবীজির ঘাম এত সুগন্ধি ছিল, মক্কার মধ্যে যখন কোন মানুষের বিয়ে হতো, বিয়ে বাড়িতে নবীজির ঘামগুলো শিশির মধ্যে ভরে নিয়ে আতর হিসেবে তারা ব্যবহার করতে। বলে সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো সবানি সুন্দর কাহিনী, আরো সবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন, নবীজি, আপনার জামার মধ্যে আপনার পবিত্র শরীরের ঘাম লেগে আছে, আপনার ঘাম তো মেশক আম্বরের থেকে সুগন্ধি। ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করতে আসবে, আপনার জামার মধ্যে আপনার ঘাম লেগে আছে, এই ঘামের যখন সুগন্ধি তারা পাবে, তারা মনে করবে আপনি নবীর সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। ওই সময় আমার জন্য কবরের প্রশ্ন আসান হয়ে যাবে। নবীজি বলছেন, ঠিক আছে, তোমার দ্বিতীয় ওয়াদা আমি পূরণ করব। 3 নম্বর ওয়াদা কি বলো? আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন, নবীজি, 3 নম্বর ওয়াদা করতে হবে, আমাকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, সমস্ত মানুষেরা যখন দাফন দিয়ে চলে আসবে, আপনি নবী আমাকে দাফন দিয়ে চলে আসবেন না। আমাকে যখন ফেরেশতারা জিজ্ঞেস করতে আসবে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্নের জবাব আমি খাদিজা দিব না, আপনাকে দিতে হবে। রাসূল বললেন, ঠিক আছে,
কয়েকদিন পরে আম্মা যেন খাদিজার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে খাদিজার ওয়াদা মোতাবেক আল্লাহর নবী নিজে জানাজা নামাজের ইমামতি করলেন। এরপরে নবীজি দাফন দিলেন। দাফন দেওয়ার পর সমস্ত মানুষ চলে আসে। আল্লাহর নবীজি খাদিজার কবরের পাশে টুকরে টুকরে কান্না করতেছে। আবু বকর বলছে, নবীজি সমস্ত মানুষেরা দাফন দিয়ে চলে গেছে, আপনি কি বাড়িতে যাবেন না? আল্লাহর নবী কান্না করে করে বলতেছেন, আবু বকর, আমার খাদিজার সঙ্গে আমি 3টি ওয়াদা করেছিলাম, 2টি ওয়াদা আমি পালন করেছি, এখনো একটা বাকি আছে। যখন ফেরেশতারা আমার খাদিজাকে প্রশ্ন করতে আসবে, এই 3টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি রাসূল এখান থেকে যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে লক্ষ্য করে বলছেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধু মুহাম্মদকে বলে দাও, আমার বন্ধু যেদিন খাদিজার সঙ্গে 3টি ওয়াদা করেছিল, এই 3টি ওয়াদা পালন করার জন্য স্বয়ং আরশের মালিক মহান রব্বুল আলামিন নিজে জিম্মাদারি নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই খাদিজাকে আল্লাহ রাসূল আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন, তার যদি মৃত্যুর এত ভয় হয়, আমাদের মা বোনদের ভয় করার দরকার আছে না নাই? কিন্তু মা বোনেরা যেভাবে চলাফেরা করে দেখলে তো মনে হয় না, মনে হয় তারা কোনোদিন মনে হয় মরবে না। কি মরবে কি মরবে না? জান্নাতের সমস্ত নারীদের সরদারনি কে বলেন তো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মৃত্যুর সময় তিনি তার স্বামী হযরতে আলীর হাতটা চিপে ধরলেন, তাকেও 3টি ওসিয়ত করলেন, স্বামী আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আপনাকে আমি 3টি ওসিয়ত করতেছি। 1 নম্বর, আপনি আমাকে মাফ করে দেন। আলী বলছেন, ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। ফাতেমা বলছেন, প্রাণের স্বামী 2 নম্বর ওসিয়ত হলো, আমার মৃত্যুর পর আপনি যাকে ইচ্ছা তাকে বিয়ে করেন, যে মহিলাকে ইচ্ছা তাকে বিয়ে করেন, কিন্তু আমার যে 2 জন সন্তান আছে, হাসান এবং হুসাইন, এই সৎ মায়ের দ্বারা যেন আমার 2টা সন্তান কোনোদিন কষ্ট না পায়। 2 নম্বর ওসিয়ত করে, যাকে ইচ্ছা তাকে বিয়ে করেন, আমার মৃত্যুর পর সমস্যা নাই, কিন্তু সৎ মায়ের দ্বারা যেন আমার সন্তানগুলো কষ্ট না পায়। আর আমাদের বউ বলে কি বলতো বলেন তো? বলে, খবরদার বিয়ে কিন্তু কোনোদিন করতে পারবি না। ঠিক কিনা? মা ফাতেমা 3 নম্বর ওসিয়ত করলেন, প্রাণের স্বামী আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার মৃত্যুর খবরটা আপনি মক্কার কোন সাহাবীদেরকে দিবেন না, মদিনার কোন সাহাবীদেরকে দিবেন না, কাউকে আপনি বলবেন না। আমার জানাজার নামাজের ইমামতি করবেন আপনি, মুক্তাদি হবে 2 জন, একজন হবে হাসান আর একজন হবে হুসাইন। আলী বলছেন, এতক্ষণ ধরে সব শুনেছেন, সব মেনেছেন, কিন্তু আলী বলছেন, ও ফাতেমা, তোমার এই ওয়াদা আমি পূরণ করতে পারবো না। কারণ হলো, তুমি তো সাধারণ করণানি নও, তুমি তো বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জান্নাতের সমস্ত যুবকদের সরদার, হাসান হুসাইনের মা ফাতেমা, জান্নাতের সমস্ত নারীদের সরদারনি তুমি ফাতেমা। ও ফাতেমা, তোমার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজা নামাজে অংশগ্রহণ করবে, তোমার জন্য দোয়া করবে, কিন্তু তুমি এই ওসিয়ত কেন করলে? তোমার মৃত্যুর পরে কাউকে বলা যাবে না, এই ওসিয়ত কেন করলে? ফাতেমা বলছে, প্রাণের স্বামী আপনাকে ওসিয়ত এই জন্য করলাম, আমার বাবা যখন জীবিত ছিলেন আমাকে বলেছিলেন, মা মৃত্যুর আগ পর্যন্ত তোর শরীরের কোন একটা পশম যেন কোন পরপুরুষ দেখতে না পারে। ও আমার প্রাণের স্বামী, আজ পর্যন্ত কোন পরপুরুষ আমার শরীরের কোন অংশ দেখতে পারে নাই, এমনকি একটা চুলও দেখতে পারে নাই। আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে যদি আপনি সবাইকে খবর দেন, আমার লাশটা যখন খাটলির মধ্যে রাখা হবে, মানুষেরা দেখবে আর বলবে, দেখো নবীর মেয়ে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু খাটো ছিল, এতটুকু মোটা ছিল। এই সমস্ত কথা আমি ফাতেমা মৃত্যুর পরে বরদাস্ত করতে পারবো না। কি পরিমাণ পর্দাশীল ছিলেন। আর আজকের নারীদের অবস্থা দেখেন, ফেসবুকে নিজের ছবি আপলোড দেয়, আছে না নাই? টিকটক করে ফেসবুকে ছাড়ে। কিন্তু মা বোনদেরকে বলছি, মনে রাখবেন, আপনার যদি মৃত্যু হয়, আপনার ছবি যদি ফেসবুকে আপলোড করেন, আপনার মৃত্যুর পরে কিন্তু এই গুনাহ কিন্তু আপনার আমলনামায় যেতেই থাকবে। ঠিক কি না?
আর বিয়ের সময় যুবকদেরকে বলছি সাবধান, টিকটক বলা নারীকে কিন্তু বিয়ে করা যাবে না। কারণ টিকটক বলা নারীকে যে বিয়ে করবে তার পেট থেকে কিন্তু টিকটক বলা বের হবে, ঠিক কিনা? টিকটক বলা নারীকে যদি কেউ বিয়ে করে তার পেট থেকে বের হবে ডিপজল, সাকিব খান আর সালমান শাহ, কি ঠিক কিনা? আর যদি দিনদার পরেশগার মুত্তাকি মেয়েদেরকে বিয়ে করেন তার পেট থেকে বের হবে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহ, ঠিক কিনা? মা ফাতিমা কত পর্দাশীল ছিলেন, তিনি এই ওসিয়ত করলেন। আলী বলছেন ঠিক আছে, 3টা ওসিয়ত তোমার পূরণ করব। কয়েকদিন পরে মা ফাতিমার ইন্তেকাল হয়ে গেল। হযরতে আলী ওয়াদা মোতাবেক 3টি ওসিয়ত পূরণ করলেন। জানাজা নামাজের পূর্বে মা ফাতিমার লাশটা যখন খাটলির মধ্যে রাখা হলো, খাটলির পা কয়টা বলেন তো? 4টা পা। একটা পা ধরেছেন আলী, আর একটা হাসান, আর একটা হুসাইন, আর কয়টা ফাঁকা আছে? একটা। আলী চিন্তা করলেন আমার স্ত্রীর সঙ্গে ওয়াদা করেছি, কাউকে বলা যাবে না, কোন সাহাবীকে বলা যাবে না, কিন্তু খাটলির একটা পা তো বাকি আছে, এই পাটা কে ধরবে? স্ত্রীর সঙ্গে ওয়াদা করেছে, কাউকে বলা যাবে না। এমন সময় হযরতে আলী লক্ষ্য করে দেখলেন নবীর একজন সাহাবী, তার নাম হলো আবু যার গিফারি, দৌড়ে দৌড়ে আলীর কাছে আসতেছে। হযরতে আলী চিন্তা করলেন এখন যদি আবু যার গিফারি এসে আমাকে জিজ্ঞেস করে আমার স্ত্রীর সম্পর্কে, ফাতিমার সম্পর্কে, আমি কি বলবো? আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আবু যার গিফারি দৌড়ে এসে বলছে আলী, আমাকে বলার দরকার নাই, তোমার স্ত্রী ফাতিমা যে মারা গিয়েছে আল্লাহ আমাকে জানাই দিয়েছেন এবং তোমার সহযোগিতা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আবু যার গিফারি মা ফাতিমার কবরটা খনন করলেন। কবর খনন করার পর, সম্পূর্ণ করার পর আবু যার গিফারি কবরের দিকে লক্ষ্য করে বলছেন, কবর তোর ভিতরে এখন যাকে রাখা হবে তিনি সাধারণ কোন মহিলা নন, তিনি হচ্ছেন জান্নাতের সমস্ত নারীদের সরদারনি ফাতিমা, জান্নাতের সমস্ত যুবকদের সরদার হাসান হুসাইনের মা, বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতিমা। খবরদার খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ কবরের জবানকে বলে দিলেন। কবর বলতেছে আবু যার গিফারি, আমি কবর এমন একটা জায়গা, এখানে বংশীয় কোনো পরিচয় চলে না, কে রাজার মেয়ে কে বাদশার মেয়ে, এখানে কোনো পরিচয় চলে না। যার আমল ভালো হবে আমি কবর তার জন্য 70 গজ লম্বা হয়ে গিয়ে জান্নাতের সঙ্গে সংযুক্ত হয়ে যাব। আর যদি আমল খারাপ হয় আমি কবর এমন সংকীর্ণ হয়ে যাব, তার এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকায় দিব। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। তাহলে আমার ভাইয়েরা, কবর কিন্তু কারো আপন না। আপনার আমল যদি ভালো হয়, আমার আমল যদি ভালো হয়, তাহলে আমাদের জন্য কবরটা কিন্তু 70 গজ লম্বা হয়ে যাবে। আমল যদি খারাপ হয় অবস্থা কি ভালো হবে না খারাপ হবে বলেন? আল্লাহ পাক বলছেন বান্দারে, এই কারণে দুনিয়ার মধ্যে তোমার কেউ আপন নয়, আপন মাত্র 3 জন। কয়জন বলেন? আল্লাহ বলেন তোমরা যদি দুনিয়াতে বন্ধু বানাও, যাকে তাকে বন্ধু বানাইও না, বন্ধু বানাতে হবে 3 জনকে। কয়জনকে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু
والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون একজন হচ্ছে আল্লাহ। আল্লাহকে বন্ধু বানাতে হবে। আল্লাহকে কেন বন্ধু বানাবে? যখন আমার কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ, যখন আবার কেউ রবে না তখন রবেন আল্লাহ। দুনিয়ার মধ্যে কারো সম্পর্ক যদি এমপির সঙ্গে থাকে, মন্ত্রীর সঙ্গে থাকে, তার যেমন কোনো টেনশন থাকে না। যে বান্দার সম্পর্ক আরশের মালিক আল্লাহর সঙ্গে থাকবে, ওই বান্দার কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে কোনো প্রবলেম থাকতে পারে না। ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে যে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহকে বন্ধু বানাতে হবে। কারণ আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, পৃথিবীর কোন মানুষ, কোন ডাক্তার আমার খাবারের ব্যবস্থা করে দেন নাই। যিনি আমাদের খাবারের ব্যবস্থা করেছিলেন তিনি হচ্ছেন কে? আবার যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আমরা অন্য কিছু খেতে পারবো না, কিন্তু সেই মহান রব আমাদের জন্মের 6 মাস পূর্বে সেই মায়ের স্তরের ভিতরে না গরম না ঠান্ডা দুধ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছিলেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে বন্ধু বানাতে হবে। আল্লাহর মতো আপন কেউ নাই। এই দুনিয়ার মধ্যে আমরা সন্তানের জন্য কত পরিশ্রম করি। আজকে যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, সন্তান কিন্তু আপনার সঙ্গে কবরে যাবে না। যাবে না কি বলেন? আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে না। যিনি আমার সঙ্গী হবেন তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা আমাকে বন্ধু বানাবে। নাম্বার 2, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। 2 নম্বর বন্ধু বানাবে রাসূলকে। কাকে বলেন? রাসূলকে কেন বন্ধু বানাবেন? কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে, যেদিন পিতা তার পুত্রকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে। সেই কঠিন মুসিবতের দিনে এমন একটা অবস্থা হবে, প্রত্যেক নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। আদম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, মুসা নবী বলবে নাফসি নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি নাফসি। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। কিন্তু আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী কিয়ামতের দিন সাজদার মধ্যে পড়ে থাকবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনার কি হয়েছে বলুন, আপনি কি চান আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দান করব। আল্লাহর নবী মাথা উত্তোলন করে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বলি সুবহানাল্লাহ। উম্মতের জন্য পাগল হয়ে যাবে। আমাদের প্রতি নবীর মোহাম্মত ছিল কি ছিল না বলেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মৃত্যুর সময় উম্মতদেরকে ভুলে যাননি। মেরাজে গিয়েছেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, তখনও কিন্তু উম্মতদেরকে ভুলে যাননি। কিয়ামতের দিন যেদিন বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সেই কঠিন মুসিবতের দিনেও রাসূল উম্মতদেরকে ভুলবে না। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ,
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। নবীজি উম্মতের জন্য তার কত মায়া, এই জন্য আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন ওই উম্মতের জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। মক্কা শরীফে তিনি হজ করতে গেলেন। হজ করতে যাওয়ার পরে কাবা শরীফ তওয়াফ করতেছেন, এমন সময় একটা যুবককে দেখতে পেলেন। যুবকটা শুধু দরুদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটাই শুধু দোয়া পড়ে দরুদ শরীফটা পাঠ করে। আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে লক্ষ্য করে বলছেন, যুবক, এখানে এসে মানুষ অনেক দোয়া করে, কিন্তু আমি তোমার মুখ থেকে শুধু একটাই দোয়া শুনতেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তুমি দরুদ শরীফ পাঠ করতেছো, কারণটা কি? যুবক বলে, হুজুর, দরুদ শরীফের মধ্যে আমি যত ফজিলত পেয়েছি, অন্য কোন দোয়ার মধ্যে আমি এত ফজিলত পাই নাই। আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবককে লক্ষ্য করে বলছেন, যুবক, তুমি কি ফজিলত পেয়েছো আমাকে তুমি বর্ণনা করে শোনাও। যুবক বলে, হুজুর, তাহলে আপনাকে আমি ঘটনা শোনাচ্ছি। আমি একবার আমার বাবাকে নিয়ে একটা কাফেলার সঙ্গে হজ করতে আসতেছিলাম। ওই সময় তো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, পায়ে হেঁটে হেঁটে মক্কা শরীফে হজ করতে হতো। যুবক বলে, হুজুর, আমি আমার বাবাকে নিয়ে একটা কাফেলার সঙ্গে মরুভূমির মাঝখান দিয়ে হজ করার জন্য রওনা দিয়েছি। মরুভূমির যখন মাঝখানে পৌঁছে গেলাম, বাবার মৃত্যু হয়ে গেল। বাবার মৃত্যুর পরে কাফেলার সমস্ত মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেল। আমরা বাপ বেটা দুইজন মরুভূমির মাঝখানে। আমার বাবা তো মরে গেছে। মরে যাওয়ার পরে দেখতে পেলাম বাবার চেহারাটা শুকরের আকৃতি হয়ে গেছে। হুজুর, আমি তখন টেনশনে পড়ে গেলাম। আমার বাবার মৃত্যুর পরে চেহারা শুকরের আকৃতি হয়ে গেছে। এখন মানুষ যখন আমার বাবাকে দেখতে আসবে, বাবার চেহারা যদি শুকরের আকৃতি দেখে, মানুষ কি ভালো মনে করবে না খারাপ মনে করবে? খারাপ মনে করবে। আর মানুষ মানুষকে তিন সময় দেখতে আসে। কয় সময়? যখন জন্ম হয়, জন্মের সময় দেখতে যায়, বিয়ের সময় দেখতে যায়, পরটাকে একটু দেখে আসি। নাম্বার 3 হলো যখন কোনো মানুষের মৃত্যু হয়, তখন পরে শেষ দেখাটা একটু দেখে আসি। ঠিক কিনা? যুবক বলে, হুজুর, আমার বাবার মৃত্যুর পরে বাবার চেহারা শুকরের আকৃতি হয়ে গেছে। আমি কান্না করতেছি, টেনশনে পড়ে গেলাম। এখন মানুষরা দেখলে তো খারাপ মনে করবে। কান্না করতে করতে ক্লান্ত শরীর নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। এমন সময় ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি একটা সুন্দর চেহারার মানুষ আমার বাবার সামনে এসে বাবার চেহারায় যখন হাতটা বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাবার চেহারাটা ভালো হয়ে গেল। আমি তখন ওই সুন্দর চেহারা মানুষের পাটা জড়িয়ে ধরলাম, বলতে লাগলাম, আপনি কে? এই কঠিন সময়ে, মুসিবতের সময় আপনি আমার পাশে এসে দাঁড়ালেন, আমার বাবার চেহারাটা ভালো করে দিলেন।
ওই সময় সুন্দর চেহারার মানুষ বলতেছে, উম্মত তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা বলে, হুজুর তখন আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যে মারা গিয়েছে এই সংবাদ আপনি কেমনে পেলেন? আল্লাহর নবী তখন বললেন, হে যুবক, তোমার বাবা আমার উপর প্রত্যেকদিন 200 বার করে দরুদ শরীফ পাঠ করত। কতবার করে? 200 বার করে দরুদ শরীফ পাঠ করত। আজকে তোমার বাবা মৃত্যুবরণ করেছে, মৃত্যু হওয়ার কারণে তোমার বাবা আমার উপর আজকে দরুদ শরীফ পাঠ করতে পারে নাই। যেই ফেরেশতা তোমার বাবার দরুদ আমার কাছে পৌঁছায় দেয়, ওই ফেরেশতাকে তোমার বাবার কথা জিজ্ঞেস করলাম। ওই সময় ওই ফেরেশতা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত প্রত্যেকদিন আপনার উপরে 200 বার করে দরুদ শরীফ পাঠ করত, আজকে তার মৃত্যু হয়ে গেছে, এই কারণে দরুদ শরীফ পাঠ করতে পারে নাই। মৃত্যুর পরে তার চেহারা শুকরের আকৃতি হয়ে গেছে। ওই সময় আমি চিন্তা করলাম, আমার যে উম্মত প্রত্যেকদিন আমি নবীর উপর 200 বার করে দরুদ শরীফ পাঠ করত, আমার উম্মতের আজকে এই দশা। উম্মতের শুকরের আকৃতি হয়ে গেছে তার চেহারা। এখন যদি তার পাশে না দাঁড়ায় কেমন হয়? এই কারণে আমি চলে আসলাম তোমার বাবার চেহারা সুন্দর করে দেওয়ার জন্য। যুবকটা বলে, হুজুর এই স্বপ্ন দেখার পরে আমার ঘুমটা যখন ভেঙে গেল, সত্যি সত্যি দেখলাম আমার বাবার চেহারা ভালো হয়ে গিয়েছে। সকালবেলা যখন হয়ে গেছে, আমার বাবার জানাজা নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষ আসছে। আমি সমস্ত মানুষকে জিজ্ঞেস করলাম, আমি সমস্ত মানুষদেরকে জানাজা নামাজ পড়ানোর পরে জিজ্ঞেস করলাম, আমি তো কাউকে খবর দেয় নাই আমার বাবা মারা গিয়েছে, তোমরা কেমনে খবর পেলে? সমস্ত মানুষরা বলতেছে, যুবক আজকে সকালবেলা গায়ের থেকে একটা আওয়াজ আমরা শুনতে পেলাম, যদি তোমাদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে চাও, ওই মরহুমের মধ্যে একজন আল্লাহর বান্দা মারা গিয়েছে, তারা জানাজা নামাজের মধ্যে অংশগ্রহণ করো। হুজুর এই দরুদ শরীফের মধ্যে তো ফজিলত পেয়েছি, এই ফজিলতের কারণে আমি সব সময় দরুদ শরীফ পাঠ করি, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি যত বেশি দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন ওই বান্দার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, স্বয়ং মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উপরে দরুদ শরীফ কম পড়বো না, বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দরুদ একবার পাঠ করলে আল্লাহ পাক কয়বার রহমত নাযিল করবেন? 10 বার। এই আমলটা করব তো ইনশাআল্লাহ। তাহলে এই দুনিয়াতে আল্লাহ পাক বলছেন, তোমরা বন্ধু বানাবে 3 জনকে। একজন হচ্ছে আল্লাহ, একজন কে? নাম্বার 2 হচ্ছে রাসূল, নাম্বার 3 হচ্ছে ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ওদেরকে বন্ধু বানাতে বলেছে। আর আমরা বন্ধু বানাই কাকে? গাঞ্জাখোর। গাঞ্জাখোর যে বন্ধুত্ব, মানে কঠিন বন্ধুত্ব। কিন্তু মনে রাখবেন, নবীজি বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার সম্পর্ক থাকবে, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, বন্ধুত্ব থাকবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সঙ্গে তার হাসর হবে। দুনিয়াতে যদি আজকে ইমানদার বান্দার সঙ্গে আমাদের সম্পর্ক থাকে, কিয়ামতের দিন কিন্তু ইমানদার বান্দার সঙ্গে আমাদের হাসর হবে। আর যদি আমাদের সম্পর্ক, আমাদের বন্ধুত্ব গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর এদের সঙ্গে থাকে, তাহলে কিন্তু কিয়ামতের দিন তাদের সঙ্গে আমাদের হাসর হবে। আর তাদের সঙ্গে যদি হাসর হয়, পিটনি কি কম হবে না বেশি হবে? বেশি হবে। আমার ভাইরা, কিয়ামতের দিন অনেক ব্যক্তি বন্ধুর কারণে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে তোলা হবে, জাহান্নাম থেকে ওঠানোর পরে জাহান্নামী বান্দা ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, আমি তো জাহান্নামের উপযুক্ত ছিলাম, দুনিয়াতে কোনো নেক আমল করতে পারে নাই, ভালো আমল করতে পারে নাই, জাহান্নাম থেকে কে আমাকে সুপারিশ করে আজকে উঠালো? আমার জন্য কি কোন নবী সুপারিশ করেছে, না কোন আলেম সুপারিশ করেছে? ফেরেশতারা বলবে, না,
কোন নবী কোন আলেম তোমার জন্য সুপারিশ করে নাই, তাহলে কি আমার জন্য সুপারিশ করলো? ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তোমার একজন ঈমানদার বান্দা বন্ধু ছিল, যে নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তোমার সব সময় ভালো চাইতো, ঈমানদার বান্দা তোমার বন্ধু ছিল। ওই বন্ধুটা মৃত্যুর পরে যখন সে জান্নাতে গিয়েছে, আল্লাহকে বলেছে, আল্লাহ, দুনিয়ার মধ্যে যে আমার বন্ধু ছিল, আমার বন্ধুর কি খবর? আল্লাহ পাক তখন তাকে বলেছেন, তোমার বন্ধু তো জাহান্নামে আছে। ওই সময় তোমার বন্ধু বলেছে, যে আল্লাহ, দুনিয়ার মধ্যে যে বন্ধুকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারে নাই, আজকে জান্নাতের মধ্যে আমি তাকে ছাড়া থাকতে পারবো না। জান্নাত তো এমন একটা জায়গা, বান্দা যা চাইবে তাই তাকে দান করা হবে। ওই সময় তোমার বন্ধু যে তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছে, তোমার বন্ধুর সুপারিশের কারণে তোমাকে আজকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। এই জন্য বন্ধু বানাতে হবে এমন ব্যক্তিকে যিনি নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি। কারণ একটা কথাই আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধু যদি ভালো হয়, নামাজি হয়, আপনাকে হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, একদিন না একদিন আপনাকে মসজিদে নিয়ে যাবে। আর বন্ধু যদি গাঁজাখোর হয়, ইয়াবাখোর হয়, সিগারেটখোর হয়, আপনাকে প্রথম প্রথম সিগারেটের গন্ধ লাগবে, কিন্তু 10 দিন পরে ওই সিগারেট কিন্তু আপনি পান করবেন। ঠিক কিনা? তাহলে বন্ধুত্ব এমন ব্যক্তির সঙ্গে আমাদেরকে করতে হবে যে দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। কারণ এই পৃথিবীতে বহু প্রমাণ পাওয়া গিয়েছে, বন্ধুর কারণে অনেক ব্যক্তি কিন্তু ভালো হয়ে গেছে, আবার বন্ধুর কারণে অনেক ব্যক্তি খারাপ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ফেরাউন, তার বন্ধু ছিল হামান। বন্ধু কে ছিল? হামান ছিল আরো দুষ্ট। এ ছিল ফেরাউনের ফেরাউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলছে, ফেরাউন, তুমি আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, আল্লাহকে রব হিসেবে মানো। ফেরাউন বলে, তোমার আল্লাহকে যদি রব হিসেবে মানি আমার লাভ কি? বলে, আল্লাহ তোমাকে পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং দুনিয়াতে তোমাকে 4টা জিনিস দান করবেন। কয়টা? 1 নম্বর, কিয়ামত পর্যন্ত তুমি হায়াত পাবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। কিয়ামত পর্যন্ত তোমার বাদশাহী থাকবে। কিয়ামত পর্যন্ত তুমি অসুস্থ হবে না এবং কিয়ামত পর্যন্ত তুমি যুবক থাকবে। এই 4টা জিনিস যদি পাওয়া যায়, আর কোনো কিছু জিনিস লাগে? কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামত পর্যন্ত বাদশাহী থাকবে, কিয়ামত পর্যন্ত সে যুবক থাকবে, কিয়ামত পর্যন্ত সে অসুস্থ হবে না, সুস্থ থাকবে। ফেরাউন চিন্তা করে, মুসা তো কোনোদিন কথার পর খারাপ করে না। ফেরাউন বলে, ঠিক আছে, আমি একটু পরামর্শ করি। মুসা আলাইহিস সালাম বলে, শোনো, তুমি সবার সঙ্গে পরামর্শ করবে, কিন্তু তোমার বন্ধু হামানের সঙ্গে পরামর্শ করবে। ফেরাউন আবার চলে গেছে পরামর্শ করার জন্য তার স্ত্রীর কাছে। তার স্ত্রীর নাম হলো আসিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন দিনদার, পরেজগার, মুত্তাকি, আল্লাহ ওলি। তার কাছে গিয়ে বলছেন, ও আমার প্রাণের স্ত্রী, আল্লাহর নবী মুসা আমাকে অফার দিয়েছেন, যদি আমি আল্লাহকে রব হিসাবে মানি, আল্লাহ আমাকে দুনিয়াতে 4টা জিনিস দান করবেন। কিয়ামত পর্যন্ত হায়াত পাবো, কিয়ামত পর্যন্ত বাদশাহী থাকবে, কিয়ামত পর্যন্ত যুবক থাকবো, কিয়ামত পর্যন্ত কোনোদিন অসুস্থ হব না। আসিয়া বলছেন, চিন্তার কোনো কারণ নেই, সঙ্গে সঙ্গে আপনি ঈমান গ্রহণ করেন, আল্লাহকে রব হিসাবে মেনে নেন। এই সংবাদ যখন হামানের কানে চলে গেছে যে ফেরাউন ঈমান আনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, এসে তরবারি নিয়ে বলছে, বন্ধু শোনো, এতদিন ধরে তুমি নিজেকে রব হিসেবে দাবি করেছো, এখন তুমি বান্দা হিসেবে দাবি করবে, এটা আমি সহ্য করতে পারবো না। ঈমান গ্রহণ করার আগে আমাকে শিরশ্ছেদ করো। সে ছিল ফেরাউনের ফেরাউন। সে যখন এই কথা বলছে, ফেরাউন অহংকারে মেতে উঠল। ফেরাউন বলে, ঠিক আছে, আমি আর ঈমান আনব না। তো ফেরাউন কিন্তু এই বন্ধুর কারণে বারবার কিন্তু ঈমান আনতে কিন্তু সে কি হয়েছে? বাধা প্রাপ্ত হয়েছে। এই জন্য বন্ধু, এমন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে যে আমার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। ঠিক কিনা বলেন? ভালো বন্ধুর উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো একটা আতর বিক্রেতার মতো।
দেখবেন আতর বিক্রেতার কাছে আপনি যাবেন, আপনি যদি আতর নাও নেন, আপনাকে আতর লাগিয়ে দিয়ে আপনি আতরের সুঘ্রাণ পাবেন। ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো ওই রকম, আপনি ভালো বন্ধুর সঙ্গে উঠা বসা করবেন, আপনি যদি নামাজি নাও হন, ওই নামাজি বন্ধুর কারণে একদিন না একদিন আপনি নামাজ পড়বেন। আর খারাপ বন্ধু যদি হন, তাহলে কিন্তু ওই খারাপ বন্ধু আপনাকে কিন্তু গাঁজাখোর বানাবে, ঠিক কিনা? এই জন্য বন্ধু গ্রহণ করতে হবে ইমানদার বান্দা।